ওখানে ফ্রিডম ঘোরা যায়। আর আমি আসলে কনজারভেটিভ না, আমি একটু ফ্রি মাইন্ডের, এই জন্য আমি সবসময় ফ্রিডমলি ঘুরতে পছন্দ করি। তো আমি চাচ্ছি যে আমার ফ্যামিলিতে হয়তো কেউ এখন চায় না যে আমি ইউএস যাই, কারণ আমি সবার ছোট, তো আমি অনেক আদরের, মানে তারা আমাকে কোনো রকমই হাতছাড়া করতে চায় না। তারা চায় যে সেফলি আমার একটা হাজব্যান্ডকে ওখানে বিয়ে দিয়ে দিতে, কিন্তু আমি এটা চাচ্ছি না। আমি চাচ্ছি যে কেউ যদি একটা বন্ধুত্ব বেশি আমাকে ইউএস নিয়ে যায় তাহলে আমি যেতে রাজি আছি। আর আমার কথাগুলো যদি আপনাদের কারো ভালো লাগে বা আমাকে দেখে যদি পছন্দ হয়, তাহলে ভিডিওটা না টেনে শেয়ার অপশনে একটু ক্লিক করলে আমার নাম্বারটা পেয়ে যাবেন, যেখানে হোয়াটসঅ্যাপ, ইমো সব কিছুই আছে। নাম কি আপনার? আমার নাম প্রেমা। প্রেমা, প্রেমে ভরপুর নাকি? প্রেমে অবশ্যই ভরপুর, কারণ বয়সটাই তো প্রেমের। বয়স কত আপনার? বয়সটা নাই জিজ্ঞেস করলেন না, কত? না, মেয়েদের বয়সটা আসলে বলতে হয় না। না, একটু বললে ভালো হয় না? আরে বাবা, মেয়েরা দেখেন না যে 20তেই বুড়ি হয়ে যায়, কিন্তু আসলে আমার মন কখনো বুড়ো হয় না। আমার তো মনে হয় যে আমি এখনো সেই তরতাজা। তাই? হ্যাঁ, ফিট আছেন? অবশ্যই। এত ঘোরার ইচ্ছা কেন আপনার বাইরে যাওয়ার? আসলে বাংলাদেশে দেখেন না, একটু এদিকে ঘুরতে গেলে এদিকে ঘুরতে গেলে সমস্যা হয়। আর আমি শুনেছি যে বাংলাদেশ মানে ইউএসটা হচ্ছে ফ্রিডম কান্ট্রি। হ্যাঁ, এখানে হচ্ছে ফ্রিলি যা মন চায় তাই করা যায়। তাই? ওখানে গিয়ে কি করবেন? ওখানে যে কি করব, মানে কি করব এটা নাই বলি, গেলেই তো দেখতে পারবে, তাই না? শুনতে চাই যে কিসের জন্য যাবেন, একটা আছে না? আরে বাবা, বাঙালিরা কি হয় যে একটা ছেলে নিয়ে আপনি ঘুরছেন, কিন্তু তারা অনেক প্রবলেম করে। আর ওখানে যদি আপনি সারাদিন একটা ছেলেকে জড়িয়ে ধরেও বসে থাকেন, এখানে কেউ কিচ্ছু বলবে না। এখানে কোনো ডর নাই, ভয় নাই, সরকারি কোনো প্রশাসন নাই, সাহস নাই, মানে একদম ফ্রিডম আর কি। কোনটা নিতে পারেন, মোটাটা না চিকনটা? মোটাটা চিকনটা মানে বুঝলাম না। মানে লোকটা কি মোটা পছন্দ না চিকন পছন্দ? আমার স্বাস্থ্যের সাথে মিল রেখে আমি তো অবশ্যই রোগা পাতলা, তবে বন্ধু যেই হোক, হ্যাঁ, আমি তাকে মেনে নিতে রাজি আছি। সে বুড়া হোক, রোগা হোক, পাতলা হোক, যে আমার এই মনোবাসনাটা পূর্ণ করবে, আমি তাকেই ওয়েলকাম জানাই আমার লাইফে। আপনার চাহিদা কি কি? আমার চাহিদা যে একটু ইয়ে যাওয়া, এই? হ্যাঁ। আর কিছু নাই? আর কি চাহিদা? আর প্রতিটা মানুষের জীবনে তো কত কিছু চাহিদা থাকে, এটা তো অনেক সিক্রেট বিষয় ভাই। এটা তো বন্ধু যদি অনেক কিছু চায়? বন্ধু যদি এত রিস্ক নিয়ে, পৃথিবীতে সবচেয়ে মূল্যবান হচ্ছে টাকা, এই টাকাটা কিন্তু 1 টাকা চেয়ে দেখেন কেউ দিতে যাবে না। আর যদি বন্ধুটা এতগুলো টাকা খরচ করে আমাকে রিস্ক নিয়ে যায়, তাহলে জীবনটাই তো তার জন্য। আর জীবনের চেয়ে বেশি মূল্যবান কিন্তু কিছু হয় না। তো আমি তাকে আমার জীবনটাই দিয়ে দিব। জীবনটাই দিয়ে দিবেন? হ্যাঁ, জীবনটা দিয়ে দিলেই তো সে সবই পেয়ে গেল। যদি থাকে বন্ধুর মন গাং পাড়ি দিতে কত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাকি প্রবাদটা এটা আছে? আচ্ছা, তো আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আমার সাথে যোগাযোগ করতে গেলে শেয়ার অপশনে ক্লিক করবেন, তাহলে আমার নাম্বারটা পেয়ে যাবেন। তো সুদীপ ভাই, যে যেখানে আছেন, কাছে হোক, দেশে হোক, বিদেশে হোক, ভিডিওটা না টেনে একটু সম্পূর্ণ ভিডিওটা দেখলে আমার কথাগুলো আপনারা বুঝতে পারবেন, আমার ইচ্ছাটা জানতে পারবেন। আর শেয়ার বাটনে ক্লিক করলেই আমার নাম্বারটা পেয়ে যাবেন। তাই? জি। আপনার ফ্যামিলিতে জানি কে কে আছে বললেন? ফ্যামিলিতে ভাই বোন সবাই আছে, আমি সবার ছোট। আচ্ছা, সব জায়গায় মানে ইউএস ছাড়া তো আরো অনেক জায়গা আছে, সেই জায়গায় যাওয়া যায়। আরে বাবা, এটা তো আমার ড্রিম কান্ট্রি। আপনার ড্রিম কান্ট্রি মানে শখের কান্ট্রি? আমি চাই যে শীর্ষ কান্ট্রি হচ্ছে বাংলাদেশের আমেরিকা, ইউএস। তো শীর্ষ কান্ট্রি থেকে আমি নাই পরে আরো কিছু কিছু স্বপ্নের শহরগুলো আছে, ওখানে আস্তে আস্তে আসবো আর কি। আপনার স্বপ্নের শহর কয়টা? তবে ইদানিং মন চাই একটু দুবাই বুর্জ খলিফাতে যাইতে। হ্যাঁ, শুনেছি ওই টাওয়ারটা অনেক ভালো, অনেক কস্টলি। তো ওখানে যদি একদিনের একটা মানে ডিনার বলেন, লাঞ্চ বলেন, ব্রেকফাস্ট বলেন, একদিন হলেও করবো। তো সেক্ষেত্রে বলি যদি যদি কোনো দুবাই প্রবাসী থেকে থাকে, এই হেল্পটা যদি আমারে করে, আমি অবশ্যই যাব। তারপরে আছে সৌদি আরব আছে একটা, যেখানে বাংলাদেশের মানে হজ করে যেখানে। তো ইচ্ছা আছে হজে যাওয়ার। তো অনেকে আমাকে কিছুদিন আগে যখন আমাকে হজে যাওয়ার জন্য এক ভাইয়ারা বলছে, তখন আমি বলছি ভাইয়া হজ এখন করবো না, কারণ হজ করে আসলে তো মনের মধ্যে একটা হাজি ঢুকে যাবে। কিন্তু এখন তো দুষ্ট আছে, এই জন্য হজটা একটু পরেই করবো। মানে আপনার মন অন্য কিছু চায়? মন তো খালি খালি করে, তাই না? এই বয়সে মন তো একটু উড়াল থাকবেই। হাজি মানে হজ করে আইলে হাজি হিসাব হয়ে যেতে, ওই জন্য আপনি
হ্যাঁ, হজ করলে অনেক সমস্যা আছে। তখন বলবে যে আমি হাজি, তখন একটু পাজি করতে গেলেই বলবে যে এই দেখো হজ করে আসা লোক দেখো কি করছে। তো হজটা আমি সবার শেষে করব, বিশ্ব ব্রহ্মাণ্ড করেই তারপর আমি হজে যাব। তো আপু আমরা একবারে প্রতিবেদনের শেষ পর্যায়ে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে? তো শুধু দর্শকবৃন্দ, আমি চাই আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, আর কাছে দূরে যে যেখানে আছেন আমার ভাই বোনেরা সবার জন্য আমি মঙ্গল কামনা করি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনাদের একটা শেয়ার অপশানে গেলেই হয়তো বা আমার মানে মনোবাসনাটা পূর্ণ হবে। হ্যাঁ, আর এই আশায় আমি আজকের মতো এখানে শেষ করছি।